3 মাসের সন্তানকে নদীতে ফেলে দিলেন মা। মাদারীপুরের শিবচরে নদী থেকে মারিয়া নামে 3 মাসের এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। তাকে প্রথমে চুরির কথা জানালেও পুলিশের জিজ্ঞাসাবাদে সন্তানকে নদীতে ফেলে হত্যার কথা স্বীকার করেছেন মা। মঙ্গলবার 2 সেপ্টেম্বর রাতে জেলার শিবচর পৌরশহর উপশহর সংলগ্ন ময়নাকাটা নদী থেকে শিশুটির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে দুপুরে চেতনানাশক খাইয়ে নিজের কোল থেকে শিশুটিকে ছিনতাইয়ের অভিযোগ করেছিলেন মা রহিমা আক্তার। খোঁজ নিয়ে জানা গেছে মঙ্গলবার সকালে শিশুকে কোলে নিয়ে ঘর থেকে বের হন মা কানন আক্তার। তবে দুপুরে বাড়িতে একা ফিরে যান তিনি। স্বজনরা সন্তানের কথা জানতে চাইলে জানান, সড়কের সামনে দাঁড়ালে তাকে অচেতন করে একদল দুর্বৃত্ত শিশুটিকে চুরি করে নিয়ে যায়। দুপুরে জ্ঞান ফিরলে কানন বাড়িতে আসেন। বিষয়টি থানায় জানান পরিবারের সদস্যরা। পরে শিশু মারিয়াকে উদ্ধারে কাজ শুরু করে পুলিশের একাধিক টিম। সিসিটিভি ফুটেজ দেখার পর শিশুটির মাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়। এক পর্যায়ে তিনি শিশুটিকে উপশহর সংলগ্ন ময়নাকাটা নদীতে ফেলে দিয়েছেন বলে জানান। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রাত 8:30টার দিকে নদী থেকে শিশু মারিয়ার মরদেহ উদ্ধার করে। পুলিশের ধারণা, মানসিক ভারসাম্যহীনতার কারণে রহিমা আক্তার নিজ সন্তানকে নদীতে ফেলে দেন। নিহত শিশুর বাবা মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, আমার স্ত্রী প্রায় 2 মাস যাবৎ মানসিকভাবে একটু অসুস্থ। আমাদের শিশুকন্যা মারিয়াকে নিয়ে বাড়ি থেকে বের হলেও পরে সে একা বাড়িতে ফিরে আসে। মারিয়ার কথা জানতে চাইলে আমার স্ত্রী জানায়, রাস্তার মাঝে কেউ তাকে চেতনানাশক খাইয়ে শিশুটিকে চুরি করে নিয়ে গেছে। পরে রাতে আমার মেয়ের মরদেহ উদ্ধার করা হয়। এ বিষয়ে জানতে চাইলে মাদারীপুরের সিনিয়র সহকারী পুলিশ সুপার শিবচর সার্কেল মোহাম্মদ সালাউদ্দিন কাদের বলেন, সিসিটিভি ফুটেজ দেখে বিভিন্ন এলাকায় ঘুরে পুলিশ তদন্ত করে। পরে মাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করলে তিনি নদীতে তার মেয়েকে ফেলে দিয়েছেন বলে জানিয়েছেন। রাতে উদ্ধার করা হয় শিশুটির মরদেহ। সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।